কেন্দ্র সরকার টাকা দেয় না, তারপরেও পঞ্চায়েত থেকে যেভাবে আমাদের কাজ করার সুযোগ দেয়, আমরা যেভাবে কাজ করি। 24 ঘন্টার মধ্যে কাজ শুরু, খুশি এলাকাবাসী। হাওড়া বাঁকড়ার ফকিরপাড়ায় দেওয়ানপাড়ায় এলাকায় দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ড্রেন ও রাস্তার সংস্কারের কাজ শুরু। এলাকাবাসীরা জানিয়েছে গত 4 বছর ধরে কোনো কাজ হয়নি, ফলে বর্ষাকালে জল জমে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। 24 ঘন্টার মধ্যে এই কাজ শুরু হওয়ায় এলাকাবাসীদের মধ্যে আনন্দের ঢেউ উঠেছে। এলাকাবাসী জানান, এই এলাকায় ড্রেনের উপরে প্লাস্টিক ও নোংরা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং আমাদেরকে সচেতন হতে হবে, না হলে পঞ্চায়েত একা দায়ী হবে না। স্থানীয় এলাকার পঞ্চায়েতের সদস্য টুটুল মহাশয় জানিয়েছে, দীর্ঘদিন ধরে এই এলাকায় কাজ করে আসছি, কিন্তু ড্রেনগুলোতে প্লাস্টিক আবর্জনা ফেলে ভর্তি করে দেওয়া হচ্ছে। এবং আরও জানান, ডোমজুর ব্লকের যুব সভাপতি নুরাজ মোল্লা ও পঞ্চায়েত প্রধান আখতার হোসেন মোল্লা উদ্যোগের এই ড্রেন জল নিকাশির কাজ শুরু হয়েছে 24 ঘন্টার মধ্যে। সদস্য টুটুল মহাশয় আরও জানান, আমি সদস্য হয়েছি কাজ করার জন্য, কিন্তু যদি কেউ রাজনীতির রং লাগিয়ে আন্দোলন করার চেষ্টা করে তাহলে কিছু বলার নেই। তিনি আরও বলেন, এবছরে বর্ষার কারণে প্রত্যেক জায়গাতে জল জমে যাচ্ছে, আর 100 দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের কাজের অসুবিধা হয়ে গেছে, কিন্তু পঞ্চায়েত থেকে কাজ নেবার পরেও মানুষ রাজনীতি করছে। তাই তিনি জানিয়েছেন, 1 নম্বর পঞ্চায়েতের উদ্যোগে এই কাজের সূচনা হয়েছে। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। বলছি, যাক একটা কিছু হয়েছে, সেই কাজটাকে 24 ঘন্টার মধ্যে 1 নম্বর পঞ্চায়েতকে আমি ধন্যবাদ জানাই, নুরাজকে ধন্যবাদ জানাই। আমার এখানে কাউন্সিলর যে টুটুল, সে অসীম কাল থেকে চেষ্টা করে এই কাজটা করেছে, তাকেও আমি ধন্যবাদ জানাই। এবারে তাদের কতবার আমরা ধন্যবাদ জানাবো? পঞ্চায়েতে যে কাজটা বলি তারা সঙ্গে সঙ্গে করে দেয়, কিন্তু আমাদের সচেতন হতে হবে। প্রত্যেকটা দোকানের সামনে চিপের প্যাকেট পড়ে আছে, তারা যদি ডেলি পুড়িয়ে দেয় এইটা, তাহলে ভ্যানিশ হয়ে যাবে। সেই চেষ্টা করছে না। প্রত্যেকটা বাড়িতে চিপের প্যাকেট যেগুলো পড়ে আছে, বাড়ির মেয়েরা এসে যেগুলো পুড়িয়ে দেয়, তাহলে ভ্যানিশ হয়ে যাবে। আমরা হিন্দু অঞ্চলে সব ঘুরিয়েছি, একটা তিরঙ্গার প্যাকেট না, একটা শান্তির প্যাকেট না, এসব চিপের প্যাকেট আমরা কোনোদিনই দেখতে পাই না। হ্যাঁ, এখানে ড্রেনের ওপরেই গড়িয়ে চলে আসছে, হাওয়ায় ড্রেনে চলে আসছে। সেটা আমাদের সবাইকে সচেতন হতে হবে। কেন এই চিপের প্যাকেটটা পড়বে কেন? আমি পুড়িয়ে দেবো, পুড়িয়ে দিলে এটা ভ্যানিশ হয়ে যাবে, কিন্তু এই পোড়াচ্ছে না। এই একটা বোকা ভাড়ে যেরকম টাকা 1 টাকা 1 টাকা করে জমে, যে সেইরকম এইগুলো জমে আবর্জনা হয়ে আজকে ড্রেনে পড়ছে বোকা ভাড়ের মধ্যে। সেই লোকগুলোকে সচেতন করার জন্য বারবার আমি আবেদন জানাচ্ছি। তোমরা দেখুন, এটা মানুষ বলছে দীর্ঘদিন ধরে, এটা মানে খুব কষ্টদায়ক ব্যাপার যে মানুষ এত মিথ্যে কথা বলে কি করে। আমরা তো মেম্বার হয়েছি কাজ করার জন্যে, আমাদের তো কাজ করাটাই কাজ। এবারে 3 মাস 4 মাস অন্তর কাজ, এবছরে যা বর্ষা পড়েছে আপনারা সবাই জানেন। তারপরে কেউ যদি এটাকে রাজনীতির রং লেগিয়ে একটা আন্দোলন করতে যায়, সেখানে আমাদের কিছু করার নেই। তাছাড়া 100 দিনের কাজ বন্ধ, আপনারা জানেন কেন্দ্র সরকার টাকা দেয় না, তারপরেও পঞ্চায়েত থেকে যেভাবে আমাদের কাজ করার সুযোগ দেয়, আমরা যেভাবে কাজ করি। মানুষ কাজ নেওয়ার পরেও যে পিছন দিক থেকে এইভাবে মানে নোংরামো করবে, এটা আমরা মানে ভাবতে পারি না। কারণ হচ্ছে ড্রেন পরিষ্কার পঞ্চায়েত করবে, কিন্তু ড্রেন নোংরাটা কারা করছে? এত প্লাস্টিক, এত নোংরা। আপনারা দেখেছেন বাড়িতে যেসব নোংরাগুলো জমে, কেউ কি কোনো জায়গায় কোনো ডাস্টবিনে ফেলে? বাড়ি নোংরাগুলো, বাড়ির আনাজগুলো, বাড়ির পলিথিনগুলো ঝাঁট দিয়ে ড্রেনে ফেলে দিচ্ছে। এটা কি সাধারণ মানুষকে ভাবতে হবে না? পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েতেরাই সব কাজ করবে, অবশ্যই করবে। আমরা কাজ করবার জন্য আছি, করব অবশ্য, কিন্তু আপনাদেরও তো একটু এগিয়ে আসতে হবে, আমাদেরকেও তো একটু সহযোগিতা করতে হবে, পরিবেশটাকে তো পরিচ্ছন্ন করতে হবে। এই পরিবেশে কি আপনারা অঙ্গ নয়? পরিবেশটা কি আপনাদের নয়? আপনারাও একটু এগিয়ে আসুন না।
এই নোংরাগুলো থেকে না আপনারাও একটু বিরোধ করুন না, এই নোংরাগুলো আপনারা একটু বর্জন করুন না, ড্রেন ঠিক থাকবে। আরে ড্রেনে এবারে যা বর্ষা হয়েছে, হ্যাঁ হয়তো আপনারা যেটা মানে বলেছেন সেটা হয়তো আমি আপনাদেরকে বারবার বলেছি যে আমি লেবার পাচ্ছি না, আমি টাকা দিচ্ছি, আপনারাও লেবার লাগিয়ে যদি পারেন কাজ করুন, আমিও লেবার খুঁজছি। কিন্তু তারপরে একটা হঠাৎ এই ধরনের একটা নোংরামো এটা করাটা ঠিক হয়নি। পঞ্চায়েত বহুত মানে পঞ্চায়েতের সহযোগিতা, আমি মেম্বার হিসেবে বহুত কাজ করি, আমি পঞ্চায়েত উপরে খুব খুশি। তারপরেও আমি নুরাজ মোল্লাকে অত্যন্ত ধন্যবাদ জানাবো। কালকে একটা মানুষের একটা আশা, আমরা কাজ করব অবশ্যই, তার সহযোগিতায়, নুরাজের সহযোগিতা এবং আমাদের 1 নম্বর পঞ্চায়েত প্রধান আক্তার হোসেন মোল্লার সহযোগিতায় 24 ঘন্টার মধ্যে আমরা কাজ মানে শুরু করে দিয়েছি এবং সম্পূর্ণ শেষও করে দেব। কিন্তু আপনাদের কাছে জোড়হাত করে একটা অনুরোধ, আপনারা আপনাদের বাড়ির নোংরাগুলো কিন্তু ড্রেনে ফেলবেন না, আপনাদের প্লাস্টিকগুলো একটু পরিবেশ খারাপ মানে যেখানে ফেলার জায়গা সেখানে ফেলুন, আপনারা ড্রেনগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আমি আশিক ইকবাল সর্দার, আমি এই এলাকার পঞ্চায়েত সদস্য। এর জন্য আমরা খুব খুশি আছি, আমাদের পঞ্চায়েতকেও ধন্যবাদ। আর আমাদের যে এখানে ক্যান্ডিডেট টুটুলদা, তারও নুরাজদা এই ছিল, আমরা সকলকেই ধন্যবাদ জানাই, খুব ভালো কাজ করেছে। কালকে যে পরিস্থিতি 6 মাস ধরে ছিল তার তুলনায় আজকে থেকে সব কাজে উদ্যোগ নিয়েছে, কাজ সকাল থেকেই কাজ হচ্ছে, আলহামদুলিল্লাহ খুব ভালো। ওনার জন্যই ওই বিল্ডিং অনেক কে কোখান থেকে ফেলতেছে কী করে বলবো, অনেক লোক টোটোতেও রাস্তাতে যায় ফেলে দেয় না, যে ড্রেনগুলোতে যে যত প্লাস্টিক হ্যাঁ ওসব বিল্ডিংয়ের উপরে থেকে ফেলে ওইগুলো হ্যাঁ ওই জন্য প্রধানকে একটু ওইটা দেখতে বলবো যে উপরে থেকে যে ড্রেনে না ক্যাচড়া ফেলে, ওর জন্য একটা দায়িত্ব নেওয়া প্রধানকে খুবই ভালো। হ্যাঁ আর কি তোমাদের ওই যে যত যে প্লাস্টিক ফেলেছিল ড্রেনগুলোতে, হ্যাঁ ওইগুলো হ্যাঁ সাফ হবে, এই তো কাজ লেগেছে হাতে, একদিনে তো সব কাজ হয় না, আর সচেতন হতে হবে মানুষকে, সব কাজের দায়িত্বও নিতে হবে, খালি পঞ্চায়েতের উপরে তো ছেড়ে দিলে হবে না, নিজেদেরকে অভিযোগ জানাতে হবে যে ড্রেন সাফ হচ্ছে না, লিখিতভাবে দিতে হবে, তবে পঞ্চায়েত করবে। আমরা খুব খুশি, পাড়ার লোকও খুব খুশি, কাজ হচ্ছে আজকে সকাল থেকে। ঠিক আছে, তোমার নাম? আমার নাম রমজান আলী দেওয়ান, কোন পাড়া? এটা ফকির পাড়া।